এবার আমরা অ্যাকাউন্ট তৈরি করব হচ্ছে মিডিয়ামে। মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে লিখবেন মিডিয়াম লিখে এন্টার দিলে সার্চ করলে medium.com নামে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এইখানে আমরা যখন ক্লিক করব তখন এইখানে ওয়েবসাইটে একটু লোড নিবে। আচ্ছা, দেখেন লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এইখানে আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, যে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্ট, যখন গেট স্টার্টে ক্লিক করব তখন এখানে দেখাবে জয়েন মিডিয়াম, সাইন আপ উইথ ইমেল। ঠিক আছে, তাহলে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। এখানে বলছে এন্টার ইওর ইমেল, তো আমরা এইখানে আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এইখানে আমাদের মেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, অথবা নিচে কি বলছে সাইন আপ উইথ গুগল। আচ্ছা, আমরা এইখানে মেল অ্যাড্রেসটা না দিয়ে আমরা এখান থেকে মেল অ্যাড্রেসটা কি করব, ডিলিট করে দেব। এখান থেকে আমরা মেল অ্যাড্রেস দিয়ে করব না, আমরা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। তো এইখানে আমরা দেখাবো হচ্ছে অল সাইন আপ অপশন, সাইন আপ উইথ গুগল। হ্যাঁ, সাইন আপ উইথ গুগল দেওয়ার পরে এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট গুলো শো করবে। আমরা এইখান থেকে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে চাই সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এটা দিয়ে সিলেক্ট করলাম, তারপরে একটু লোডিং হবে। হ্যাঁ, লোডিং হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এখানে বলছে ইওর ফুল নেম, এইখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দেব। আচ্ছা, ফুল নেম দিয়ে দিচ্ছি আমরা। এখানে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আমরা। একটু সময় নিচ্ছে নেটের কারণে, তাছাড়া মিডিয়ামের এই সাইটটা একটু লোড নেয় বা একটু সময় নেয়, আমাদের ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হতে পারে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে ডান দিকের কর্নারে এই প্রোফাইল মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এইখান থেকে আমাদের নেম ঠিক আছে। হ্যাঁ, তারপর কি বলছে ইউর নেম অ্যাপিয়ারেন্স অন প্রোফাইল পেজ। আচ্ছা, এটা সব ঠিক আছে। বায়োতে আমাদের কি দিতে হবে, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তারা আপনারা দিবেন আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রোফাইল ক্রিয়েট করতেছি, আপনারা লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, বায়োটাতে এডিট করে এখানে আমি এটা পেস্ট করে দিলাম।
দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে ফটো। হ্যাঁ, ফটোটাকে আমরা এডিট করব, এডিট করে এখান থেকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে আমরা এখান থেকে এই ইমেজটাকে দিব। ওকে, ইমেজটা চলে আসছে, এটাকে আমরা সেভ দিয়ে দিব, দেখেন ইমেজটা সেভ হয়ে গেছে। তারপর বলছে ইউআরএল বা ইউজার নেম, এটাকে আমরা এডিট করব, এডিট করে এইখানে আমরা এটাকে চেঞ্জ করে দেব। ওকে, তারপর এটা আমরা সেভ করে দিব। এখানে কি বলছে, when you change your username, writing the link to your profile will no longer work. তারপর বলছে you must update this link on any external site. Okay, I understand, change my username দিয়ে দিলেই আমাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। ওকে, সব ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইন ইউর প্রোফাইল, পিক কালার অ্যান্ড ফন্ট স্টাইল, দ্য হেডার মেক ইউর প্রোফাইল ইউনিক। ডিজাইন ইউর প্রোফাইলে ক্লিক করবো আমরা। ডিজাইন ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এরকম দেখাবে, ঠিক আছে, পিসিতে। তারপর হচ্ছে ট্যাবে দেখাবে হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, আর মোবাইলে দেখাবে হচ্ছে যে এরকম। তাহলে আপনি যেরকম ভাবে সাজাবেন এখানে সেরকম ভাবে এই ডিভাইস গুলোতে দেখাবে। তাহলে কালার, এটা হচ্ছে কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডে যদি আমি রেড দেই তাহলে রেড হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা দিব সেই কালারটা কিন্তু শো করবে। তো আমি এখানে হালকা গ্রে কালার দিব, কালারটা হবে কালারটা আমি দিব। ওকে, এই কালারটা দিলাম যেন মানুষের চোখে না লাগে বা বিরক্ত না হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফন্টের স্টাইল, আপনি কোন ধরনের টাইটেলে কোন ধরনের ফন্ট ইউজ করবেন, ঠিক আছে, এইখান থেকে ফন্টের স্টাইল রয়েছে। এখন আমরা এই প্রোফাইলটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে। তারপর বডিতে কোন ধরনের টেক্সট থাকবে সব ঠিক আছে। লেআউটটা কোন ধরনের হবে, ফন্টের সাইজ লার্জ হবে না স্মল হবে, স্মলে থাকবে, ঠিক আছে। ফন্টটা দেখতে কিরকম হবে, স্টাইলগুলো, লেআউটটা কিরকম হবে, লেখা আছে, কালার সলিড। ওকে, ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে ইমেজ দিতে পারবো এখানে। হ্যাঁ, নেম, লোগো, এখানে যদি কোনো লোগো থাকে লোগোটা দিতে পারবেন, ঠিক আছে। নেম, কালার, এই যে স্মল, ঠিক আছে। তারপর হচ্ছে স্লাইড বার, হেডার, হ্যাঁ, বায়োটা কোথায় শো করবে, হেডারে শো করবে না স্লাইড বারে শো করবে, এগুলো এখানে দিয়ে আমরা এটা সেভ বা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলেই আমাদের এগুলো সেভ হয়ে যাবে, ঠিক আছে। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে কি, মিডিয়াম অ্যাকাউন্টের কাজ কি বা পিন্টারেস্ট অ্যাকাউন্টের কাজ কি, এগুলো আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই জানতে পারবেন, ঠিক আছে। এর জন্য একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেখতে হবে বা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। তারপর ইমেল সেটিংসে আসার পরে এখানে আমাদের ইমেলটাকে এখান থেকে ইমেল ভেরিফিকেশন করা হয়ে গেছে। তারপর আমরা ইমেলে একটু চেক করে নিব ইমেলের ভিতরে আমাদের কোনো মেইল গেছে কিনা ভেরিফিকেশনের জন্য, যে না আমাদের এখানে কোনো ইমেল ভেরিফিকেশনের কোনো মেইল আসেনি, ঠিক আছে। স্প্যামে দেখি একটু, না স্প্যামের ভিতরে আসেনি, হলে আসেনি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাবাউট ইউ, ওকে, দেন আমরা এখান থেকে প্রোফাইলে যাব।
প্রোফাইল, আমাদের প্রোফাইল রেডি। ঠিক আছে, এই যে আমাদের প্রোফাইল রেডি। তাহলে আমরা মিডিয়াম অ্যাকাউন্টও তৈরি করে ফেললাম। ঠিক আছে, এটাকে আমরা বুকমার্ক করে রেখে দিতে পারি আমাদের বুকমার্ক করে।